দ্বিতীয় দফায় আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করবে আমেরিকা। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সমস্ত রকম প্রকল্প বন্ধের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। এবার তা অক্ষরে অক্ষরে মিলে গেল। আমেরিকার সরকারি দক্ষতা দফতরের প্রধান ট্রাম্প ঘনিষ্ঠ শিল্পপতি এলন মাস্ক তার দফতরে, সেখানে কিন্তু সেই দফতরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী ব্যবস্থা এবং রাজনৈতিক পরিকাঠামো খাতে বাংলাদেশের জন্য 29 মিলিয়ন মার্কিন ডলারের যে অর্থ সাহায্য সেটা বন্ধ করা হয়েছে, ভারতীয় মুদ্রায় যা 251 কোটি টাকারও বেশি। এলন মাস্কের মতে এই খরচ অপ্রয়োজনীয়। এলন মাস্কের দফতর জানিয়েছে বিভিন্ন দেশের নির্বাচনী ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামোর উন্নতিতে তারা যে অর্থ বরাদ্দ করত তা কাটছাঁট করা হয়েছে। এই প্রকল্পে 486 মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ধরুন 4212 কোটি টাকারও বেশি ব্যয় করত আমেরিকা। সেই ফান্ডের আওতায় ভারতের ভাগে ছিল 21 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 182 কোটির সমান। প্রসঙ্গত, অশান্ত বাংলাদেশ আর তার মধ্যেই আমেরিকায় পালাবদল। ট্রাম্প মসনদে বসেই যে বাংলাদেশকে কড়া বার্তা দেবেন তা আগে থেকেই অনেকে মনে করছিলেন, এবার সেটাই দেখা গেল। তবে কিছুটা অন্য ছবিও দেখা গিয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া বার্তা নিজে না দিয়ে সবটাই ছেড়ে দিলেন বন্ধু মোদির ওপর। শুক্রবার ভারতীয় সময় ভোরে ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানেই এক সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আসেন। সেই সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আমেরিকা কিছু পদক্ষেপ করবে কিনা। সেখানেই ট্রাম্প পরিষ্কার বার্তা দেন যে আমেরিকার সঙ্গে বাংলাদেশ কোনোভাবে জড়িত নয়। বাংলাদেশের বিষয়টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপরেই ছাড়ছেন। বাংলাদেশের সমস্যা সমাধান করার বিষয়টা আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিলাম। ট্রাম্প যখন এই কথা বলছেন তখন তার পাশে বসে রয়েছেন মোদি। এরপরই মোদি রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ টেনে এনে বলেন যে ভারত কিন্তু নিরপেক্ষ নয়, ভারতের একটা পক্ষ আছে, ভারত শান্তির পক্ষে। আমি রাষ্ট্রপতিকে বলেছিলাম যে এটা যুদ্ধের সময় নয়, সমস্যা সমাধান যুদ্ধের ময়দানে হয় না, আলোচনা করে বেরোয়। শোনাবো আপনাদের কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। প্রসঙ্গত, মসনদে বসার আগেই ট্রাম্প বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সে নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। ইউনূস সরকারের আমলে সে দেশে হিন্দু সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের অভিযোগ বারবার সামনে আসছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের বিষয়টিকে তিনি যে মোটেই ভালো চোখে দেখছেন না তা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে এই ধরনের পরিস্থিতি কখনো হতেই দিতেন না। তাই মনে করা হয়েছিল যে ট্রাম্প যদি হোয়াইট হাউসে দ্বিতীয় ইনিংস শুরু করেন তাহলে বাংলাদেশকে কড়া বার্তা দেবেন। তবে বাস্তবে দেখা গেল যে গোটা বিষয়টা আপাতত বন্ধু মোদির ওপরেই ছেড়ে দিলেন তিনি। ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানেই বাংলাদেশে ক্ষমতায় পালাবদল নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন যে আপনি বাংলাদেশ সম্পর্কে কি বলতে চান। এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যে সেখানে আমাদের দেশের কোনো ভূমিকা নেই।
এই প্রসঙ্গে ট্রাম্প বলেন যে আমাদের দেশের কোনো ভূমিকা নেই, এটা এমন একটা ইস্যু যার উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন, বহু বছর ধরে এটা নিয়ে কাজ করছেন। আমি পুরোটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিচ্ছি। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে প্রচুর কিছু ঘটনা ঘটছে। মোহাম্মদ ইউনুস তিনি পরিষ্কার বলছেন যে পাসপোর্টের জন্য এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ভাবতে পারছেন, তাহলে তো যে কোনো সময় যে কোনো দুর্বৃত্ত সেখানে ঢুকতে পারে। সেই কথাও শোনাবো আপনাদের। পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগেও করেছে, কারণটা কি? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না, নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে, যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই, পৌঁছতে তো এটা, হ্যাঁ আমরা জানি তো, এটা আবার বলার দরকার কি? আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলো যে সুন্দর কাজ হয়েছে, তো তার মানে এই কথা মানে পৌঁছে নেই। অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে। এই যে দূরত্ব, এটাও যেন না থাকে, এগুলোর কোনো কারণ নেই। বিনা কারণে মানুষ হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানে মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে দেওয়া। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ, এটাই যেন আমরা স্মরণ রাখি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।